হাতের কষ্ট আর অভাব কাটিয়ে সবেমাত্র এক যুগ হলো সুখের মুখ দেখেছিলেন ব্যাংক কর্মকর্তা দুলাল মাহমুদ। ঘর করার জন্য গ্রামে কিনেছিলেন এক টুকরো জমিও। বাবা মা স্ত্রী আর দুটি ফুটফুটে সন্তানকে নিয়ে পেতেছিলেন সুখের সংসার। তবে সেসব আজ শুধুই স্মৃতি। বুলেটের আঘাত কেড়ে নিয়েছে গোটা পরিবারের হাসি। সে যখন ছোটবেলায় পড়াশোনা করে তখন স্কুলে যাওয়ার সময় তাদের বাড়িটা ছিল একটু এই ক্ষেতের ভিতরে, মানে ক্ষেতের ভিতরে ছিল। যখন স্কুলে যাবে বর্ষার মাঝে সে গামছা পরে বাসা থেকে বের হইয়া রাস্তায় গিয়া আবার প্যান্ট শার্ট পরে স্কুলে গেছে। সে খুবই ভালো লোক ছিল। বিভিন্ন জায়গায় লজিং টিউশনি করে লেখাপড়া করছে, ঠিক আছে। কেবল একটা ভালো একটা পর্যায়ে গেছে। এই মুহূর্তে একটা দুর্ঘটনায় আমরা সবাই খুব শোকাহত এবং তার ফ্যামিলি এখন কিভাবে চলবে এটা সরকার দেখলে মনে হয় ভালো হয়, আর এটা সুস্থ একটা তদন্ত হলে ভালো হয়। ছেলে আর বাড়ি ফিরবে না, ডাকবে না মা বলে। এই কথা মনে করতেই দুকড়ে কেঁদে উঠছেন দুলালের মা জুলেখা বেগম। বিচার চান ছেলে হত্যার। খোঁজ নিয়ে জানা যায় দুলাল মাহমুদের বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলার চর খাগুটিয়া চৌকিদার কান্দি এলাকায়। সিদ্দিক খালাসি ও জলেখা বিবির 7 সন্তানের মধ্যে তিনি চতুর্থ। ছোটবেলা থেকেই দারুণ অর্থকষ্টে দিন কেটেছে তাদের। একদিকে বাবা কুষ্ঠরোগী, অন্যদিকে গরিব হওয়ায় ছোটবেলা থেকে কাজ শুরু করেন দুলাল। পড়াশোনা চালিয়ে যেতে কখনো চালিয়েছেন ভ্যান, আবার কখনো কৃষি শ্রমিকের কাজ করেছেন। দুলাল মাহমুদ আমাদের পূর্বনগর পাবলিক উচ্চ বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণী থেকে 10ম শ্রেণীতে লেখাপড়া করছে। আমরা পর অবস্থায় দেখছি ছাত্র হিসেবে মোটামুটি ভালো ছিল। গরিব পরিবারের সন্তান, অসহায় মানুষই এখানে লেখাপড়া করছে। আমরা অনেক সার্বিকভাবে সহযোগিতা তারে প্রতিষ্ঠান দিয়েও করছি। আমি ব্যক্তিগতভাবেও তারে ফ্রি পড়াইছি। এখান থেকে মেট্রিক পাসের পরে সে ভাতের অভাবে, মানে সবাই একদরে গরিব, তো মুন্সিগঞ্জে যায় ইন্টার পাস করতে। দুলালের ছোট ভাই জসিম খালাসি প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, এই আমার ভাইটা কিভাবে মারা গেল এটা সুস্থ তদন্ত দেখে সরকারের কাছে আকুল আবেদন জানাইছি। আমার ভাইয়ের সুস্থ বিচারটা আমরা চাই। আমার এলাকার সবাই এটার বিচারটা আমরা চাই। সরেজমিনে দুলাল মাহমুদের বাড়িতে গিয়ে দেখা যায় তার কিনে রাখা এক খণ্ড জমির পাশে তাকে কবর দেওয়া হয়েছে। মা জলেখা বিবি তসবিহ জপে ছেলের জন্য দোয়া করছেন। ছেলের শোকে পাথর হয়ে বসে আছেন বাবা সিদ্দিক খালাসি। ছেলের এমন করুণ মৃত্যু মেনে নিতে পারছেন না জলেখা বিবি। তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার দাবি তার। আমার পোলা নির্দোষী পোলারে কেন করলো? আমার দুটা নাতি নাতু থুয়া আমার বুক খালি করে কেন নিল? আমি আইসা আর কিছু চাই না। আমার বুক কেন খালি করলো? আমার বুক খালি করে কেন আমার ছেলে নিয়ে গেল, আমার নাতি নাতু 3 বানাইয়া। জাতীয় মানবাধিকার কমিশন শরীয়তপুরের প্যানেল আইনজীবী রওশন আরা বলেন, পরিবারে ওনার বাবা মা আছেন, বৃদ্ধ পিতামাতা, তারা দুজনেই অসুস্থ। স্ত্রী আছেন, একটি ছেলে একটি মেয়ে। এই পরিবারটি একদম বেহাল অবস্থায়। যেহেতু আমরা মানবাধিকার নিয়ে কাজ করি, মানবাধিকার কর্মী হিসেবে আর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে দাবি, এই পরিবারটির দিকে যেন আমাদের জননেত্রী একটু খেয়াল রাখেন। এই পরিবারটিকে দেখার মতো ওই পরিবারের আর কেউ নেই। গত 18 জুলাই বিকেল থেকে ঢাকার আজিমপুর এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছিল। এদিন অফিস শেষ করে বাসায় ফিরছিলেন দুলাল মাহমুদ। বাসার সামনে গলির মাথায় আসতে হঠাৎ এক ঝাঁক রাবার বুলেট এসে বিদ্ধ করে তার হাত আর পেটে। মুহূর্তেই সব শেষ। মাটিতে লুটিয়ে পড়েন দুলাল। রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। এর পরের দিন তার মৃত্যু হয়। পরে গ্রামের বাড়িতে তার মরদেহ দাফন করা হয়।